ইসলামী ছাত্র শিবির সেই ছেলেটিকে কোরআন পড়ানোর জন্য বিজ্ঞান শেখার সাথে সাথে, ইংরেজি শেখার সাথে সাথে, অর্থনীতি শেখার সাথে সাথে, সমাজ বিজ্ঞান শেখার সাথে সাথে সেই বন্ধুটির কাছে গিয়ে বলল, প্রিয় বন্ধু, তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো, মানবতার কল্যাণের জন্য যদি তোমার কাজ করার কোনো প্রয়োজন এদেশে তুমি মনে করো, তাহলে তোমাকে এক পূর্ণাঙ্গ কোরআন শিখে সুস্পষ্ট আদর্শ জ্ঞানের অনুসারী হয়ে তোমাকে দেশ এবং জাতির প্রয়োজন পূরণ করার জন্য সামনের দিকে এগোতে হবে। কারণ তুমি যে জ্ঞান অর্জন করেছো, শুধু মানব রচিত এই জ্ঞান দিয়ে একজন মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না। শুধু মানব রচিত জ্ঞান দিয়ে একটা বিশ্ব পরিচালনা করা যায় না, একটা দেশ পরিচালনা করা যায় না, সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করা যায় না, এমনকি ব্যক্তি নিজেকেও পরিচালনা করা যায় না ব্যক্তিগত তৈরি করা কোনো মতবাদ এবং কোনো জ্ঞান দিয়ে। কেন যায় না? আবু জেহেল তা প্রমাণ করেছিল। আবু জেহেল পারেনি। আবু জেহেলের পরে আমাদের এই নব্য পৃথিবীতে আবু জেহেলের আবির্ভাব ঘটেছিল। টি.এস. ইলিয়ট গোটা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছিল, আমরা কোরআনের জ্ঞান ছাড়াই, আমি টি.এস. ইলিয়ট আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে আমি আজকে এমন টাইটানিক তৈরি করতে চাই যেই টাইটানিক এই পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। টাইটানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল। যাত্রীদেরকে ডেকে বলেছিল, ওয়ার প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, এটি শুধুমাত্র কোন টাইটানিক নয়, বাট ইটস অনলি মিনি স্টেট, এটি একটি ছোট্ট রাষ্ট্র। সো ড্রিঙ্ক ক্যান বি মেরি, তোমরা খাও দাও ফুর্তি করো, ডোন্ট ডিস্ট্রয় ইট, এটিকে কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না। যে যার মতো খাচ্ছে, যে যার মতো বেড়াচ্ছে, যে যার মতো গান গাচ্ছে, আনন্দ আহ্লাদে নিজেদেরকে উৎফুল্লিত করে তুলেছে। ক্যাপ্টেন গিয়ে টি.এস. ইলিয়টকে সংবাদ দিল, টি.এস. ইলিয়ট, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের টাইটানিকটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুল। টি.এস. ইলিয়ট প্রকম্পিত কণ্ঠে জানতে চাইল, ক্যাপ্টেন, কি এমন ঘটনা ঘটেছে? টাইটানিক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে কেন? ক্যাপ্টেন বলল, এটা আমাদের জন্য আরো দুঃখজনক যে মাত্র একটি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে তোমার জ্ঞান গর্বের গরিমায় গঠিত টাইটানিক তলিয়ে যাচ্ছে, বাঁচাও। টি.এস. ইলিয়ট বলল, সকল যাত্রীদেরকে ডাকো, অনারেবল প্যাসেঞ্জার, our sorrowful news, within 15 minutes a destroy of our Titanic, so be careful and pray for us now, we are at the time of our death. আর মাত্র 15 মিনিটের মধ্যে টাইটানিকটি শেষ হয়ে যাচ্ছে। মানুষ তার মতবাদ দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে তোমাদেরকে রক্ষা করতে পারিনি, এই টাইটানিককে আর বাঁচাবার কোনো পথ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, তিনি ছাড়া তোমাদেরকে আর বাঁচাবার কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। আজকে মানব রচিত মতবাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চান, তাদেরকে টাইটানিক থেকে শিখতে হবে, এই দেশে মানব রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের আগ পর্যন্ত তিনিও মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন। সুনামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আসুন, ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র শত্রু হিসেবে চিহ্নিত করে বিরোধিতা করবেন না। ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতায় লিপ্ত করবেন না। ছাত্র শিবিরের ভুল ত্রুটি হলে ছাত্র শিবিরকে সংশোধন করে দিন, কিন্তু ছাত্র শিবির যে আদর্শের কথা বলে, সে আদর্শ ছাত্র শিবিরের পৈতৃক সম্পত্তি নয়, সে আদর্শ মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আল ইসলামের নাম। ইসলামী ছাত্র শিবির মানব রচিত কোন মতবাদ নিয়ে আজকে এখানে কাউকে আহ্বান করছে না। আমরা আহ্বান করছি ইসলামের পতাকা তলে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একদল সৎ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক মানুষ হিসাবে দেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরকে আজকে শুধু বক্তব্য দিয়ে প্রমাণ করতে হয় না, মসজিদে শুধু নয়, মাদ্রাসায় শুধু নয়, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্যান্ট শার্ট ইন করে একজন যুবক যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন ছাত্র, তিনি শুধু মসজিদে আজান দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠেননি। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে, কলেজের একজন ছাত্রকে ছাত্র শিবির কোরআনের দাওয়াত দিয়ে তাকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, মসজিদে আজান হয়েছে, মুসল্লি হিসেবে মসজিদে গিয়ে হাজির হয়েছে, গিয়ে দেখলো যে মসজিদের ইমাম সাহেব কোনো কারণে অনুপস্থিত,
ইসলামী ছাত্র শিবির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কোরআনের আলোকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে, ওই মসজিদের মুসল্লির শূন্যতা পূরণ শুধু নয়, ইমামের শূন্যতা পূরণ করার মতো যোগ্যতা ছাত্র শিবির তাকে তৈরি করে দিতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্যান্ট শার্ট ইন করা একজন যুবক মসজিদের ইমামে দাঁড়িয়ে গিয়ে ইমামতির যোগ্যতা অর্জন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির আর কিছু দিতে না পারলে অন্তত আমরা বলবো এই দেশ পরিচালনার জন্য আমরা এমন কিছু তরুণ, এমন কিছু যুবক উপহার দিতে পেরেছি। আপনি পিতা, আপনি অভিভাবক, আপনি মৃত্যুবরণ করার পর আর একজন আলেম ভাড়া করে নিয়ে এসে আপনার জানাজা পড়ানোর প্রয়োজন হবে না। আপনি কি চান না আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলুক আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা? আপনার সন্তান আপনার জন্য বলুক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন আপনার সন্তানকে আপনার সাথে ভালো ব্যবহার করার যে শিক্ষা দিয়েছে, কোরআন শিখানো ছাড়া আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না। ইসলামী ছাত্র শিবির একজন তরুণকে সাথে সাথে মেধাবী হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে এই সুনামগঞ্জ জেলা থেকে